এই পৃথিবীতে কেবলমাত্র আমরা একটি জিনিসকেই সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারি, আর সেটা হলো আমাদের চিন্তা ভাবনা। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা ডিমোটিভেট হয়ে কোনো কাজ থেকে হাল ছাড়ার পরিস্থিতিতে চলে আসি। আমরা আমাদের জীবনে কী করতে সক্ষম তা আমাদের বিশ্বাস ও প্রত্যাশার উপর নির্ভর করে। আমরা যখন আমাদের জীবন সম্পর্কের ধারণাগুলোকে এক ধাপ এগিয়ে নিয়ে যাই, তখন আমরা জীবনের সফলতার সিঁড়িতেও এক ধাপ এগিয়ে যাই। আপনার চিন্তাভাবনা যতটা পজিটিভ হবে, কাজের ক্ষেত্রে আপনি এর সুফল ততটা পজিটিভই দেখতে পাবেন। চিন্তাভাবনা যতটা সৎ থাকবে, ভালো থাকবে, আপনার কাজে এর প্রতিফলন ফুটে উঠবে। তাই সবসময় চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ, সৎ এবং সুশৃঙ্খল রাখার চেষ্টা করবেন, যেটা আপনাকে ভবিষ্যতে আরও অনেক ভালো করার জন্য বা পজিটিভ থাকার জন্য অনুপ্রেরণা দিবে, সাথে থাকবেও। আমরা জীবনে যত কাজ করি তার সব কাজই যেহেতু এই চিন্তাধারাই থেকেই সম্ভব হয়, তাই আমাদের চিন্তাধারা সবার আগে ভালো করতে হবে, পজিটিভ রাখতে হবে। তাহলেই সেগুলো আমাদের জীবনেও পজিটিভ জিনিস নিয়ে আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জাহান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রান্নায় ছিল টমেটো দিয়ে ছোট ইলিশ মাছের ঝোল। এজন্য আমি প্রথমেই মাছগুলাকে ভেজে নিয়েছি এবং সেই ভাজা তেলেই আমি আজকে মাছটা রান্না করব। আর তেলটা ছিল সরিষার তেল। সরিষার তেলে ইলিশ মাছের রান্না করলে সবচেয়ে বেশি মজা লাগে আমার কাছে, তাই আমি এটা সবসময় সরিষার তেল দিয়েই করার চেষ্টা করি। এরপরে আমি শুধু পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ, হলুদ, লবণ আর সামান্য শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তারপরে আমি এটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, 2বার পানি দিয়ে, যাতে এ থেকে কোনো গন্ধ না আসে। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি এবং উপর দিয়ে ছোট ছোট করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। যেহেতু আমি টমেটো ইউজ করেছি, এজন্য আমি এই মাছটায় ঝালটা একটু বেশি দিয়েছি, তাহলে মাছটা আমার কাছে বেশি মজা লাগে। ব্যাস, এরপর 10-15 মিনিট পরে আমার রান্না রেডি। ধন্যবাদ সবাইকে।